রাজ্যের রাজনীতিতে নতুন শব্দ এসআইআর, কিন্তু এই এসআইআরকে ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে আর মিথ্যা প্রচার চালাচ্ছে এসআইআর নিয়ে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে একের পর এক এমন মন্তব্য করছেন, আর সেই মন্তব্য ঘিরে ছড়াচ্ছে বিভ্রান্তি, তৈরি হচ্ছে বিতর্ক। রাজনৈতিক মহলের অভিযোগ, তৃণমূল ইচ্ছাকৃতভাবে এসআইআর এর অর্থ ও উদ্দেশ্য বিকৃত করছে যাতে সাধারণ মানুষ ভুল বোঝে। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করছেন নির্বাচন কমিশনকে। বিরোধীরা বলছেন রাজ্যের শাসক দল এখন বেপরোয়া ও আতঙ্কিত, কারণ এসআইআর হওয়ার পর তাদের অবস্থা কি হবে তা তারা আগাম যেন বুঝতে পারছেন, তাই এত ক্ষিপ্ত তারা। গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো তৈরি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে। 4 তারিখ থেকে 1 মাস যতদিন ফর্ম বিলি হবে, আমি রাস্তায় থাকবো, আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, চিন্তা করবেন না। সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না। এলাকার প্রতিবেশী যারা আছেন, বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে, তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই। যারা ভোটে দাঁড়িয়েছে তাদের বাবা ঠাকুরদাদের সার্টিফিকেট আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম করে এইভাবে দেখুন, আমি এই জন্য বলি যে রাজনীতিতে পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি করেছেন বা এসআইআরটা কি জানেন? গতকাল উনি বললেন, বা ওনার প্রেস কনফারেন্স উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে, গণেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে। প্রশ্ন হচ্ছে এসআইআর অমিত শাহ, গণেশ কুমার আর নিদেন পক্ষে আনন্দ, আমাদের বয়সী যারা আছে অর্থাৎ 45 অ্যান্ড অ্যাবাভ, 40 অ্যান্ড অ্যাবাভ, তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে? তার মানে উনি এসআইআরটা জানেন না, এসআইআরের নিয়ম করেননি এবং মানুষকে মিসগাইড করছে। কারণ যার বয়স 40-এর বেশি, আমার বয়স 40-এর বেশি, স্বাভাবিকভাবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে। আমি তার এপিক নাম্বার দেবো, সার্টিফিকেট দরকার নেই কোনো, আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না, নরেন্দ্র মোদীও পারবে না, গণেশ কুমারও পারবে না। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা পড়েননি, এসআইআরটা জানেন না, এবং সেই জন্য এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন। আর বুঝতে পারছেন যে এসআইআর হলে ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায় কী হবে ভোটার লিস্টে। কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে, আমি অন্য কিছু ছেড়ে দিলাম, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার, এই যদি বাদ যায় তাতে কি অবস্থা হবে তার ভয়ে মাথা ঘাবড়ে গেছে, উল্টোপাল্টা বলছে। এসআইআর নিয়ে বাংলার রাজনীতি এখন উত্তপ্ত। অভিযোগ, তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে চাইছে। শাসকের এই আচরণে অবাক সকলে। আসলে শাসক ভয় পেয়েছে
2026-এর নির্বাচনের ফলাফল যেন তারা আগাম পড়তে পারছে, তাই এত বেপরোয়া। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন RDB নিউজ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।